সহিহ বুখারীর জাকাত অধ্যায়ে হাদিস নাম্বার 1400 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা জাকাত আদায় করতে অস্বীকার করে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। যারা শুধুমাত্র জাকাত দেওয়ার সময় যখন তারা বকরি দিত, বকরির সাথে যে রশিটা দিত সেই রশিটাকেও যদি কেউ অস্বীকার করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাদের বিরুদ্ধে কি করব? যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তওবার 103 নম্বর আয়াতে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাত ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলছেন যে আর তুমি তাদের অর্থ সম্পদ থেকে জাকাতগুলি বের করে আনো, এতে করে তারা পবিত্র হবে এবং সংশোধিত হবে। তার মানে আপনার আশেপাশে যে সমস্ত ভাইয়েরা রয়েছে, দিনী ভাই হোক, আপনার মুসলিম যে কোনো ভাই হোক, তাদের কাছ থেকে জাকাতগুলি আপনি বের করা মানেই হচ্ছে যে তাদেরকে আপনি পবিত্র করবেন, তাদেরকে আপনি সংশোধিত করবেন। জাকাত বের করা মানেই তাদের উপরে আপনি বোঝা চাপিয়ে দিবেন, বিষয়টা তা নয়, বরং তাদেরকে আপনি কি করলেন? পবিত্র করলেন। মানুষ পবিত্রতা অর্জন করে শুধুমাত্র মানুষে মনে করে যে দেহের পবিত্রতা অর্জন করতে হয়, পোশাকের পবিত্রতা, কিন্তু তার অর্থ সম্পদ যে পবিত্র করতে হয় সেটা অনেকেই আমরা জানি না। আমাদের অর্থ সম্পদগুলিও পবিত্র করতে হবে। জাকাত মানি হচ্ছে যে গরিবের হক, ওই হকটা আপনি ব্যক্তির নিকট থেকে বের করে আনতে হবে, নচেত ওই ব্যক্তি কি হবে? অপবিত্র থাকবে। যদিও বাহ্যিকভাবে তার শরীর কিংবা তার পোশাক আশাকগুলি আমরা পবিত্র দেখি, কিন্তু তার অন্তরটা অপবিত্র, যার কারণে সে জাকাত দিচ্ছে না বা জাকাত তার কাছ থেকে আনা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।